গ্রামের উত্তর কোণে বসে থাকা শিউলি লাইব্রেরির পুরনো রেজিস্টার ঘাটছিল এক তরুণী, নাম তার মীরা। শহর থেকে এসেছে শিউলি গ্রামের ইতিহাস নিয়ে গবেষণা করতে। চন্দ্রবদনী, আয়নার অভিশাপ, ডক্টর সায়ান সবই সে জানে, কিন্তু বিশ্বাস করে না। একটা বিষয় তাকে কৌতূহলী করে তুলেছে। ডক্টর সায়ান নিখোঁজ হওয়ার পর দিন সকালে কেউ একজন সে আয়নার ভেতর থেকে তার নাম ধরে ডেকেছিল স্বপ্নে। মীরা সেই রাতেই গেল পুরনো জমিদার বাড়িতে। ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই বাতাস ভারী হয়ে উঠল। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়নার কাছে ধীরে ধীরে বেশি উঠল কয়েকটি অক্ষর। আমাকে জানবে? তাহলে আমার অতীতে এসো। মীরা দেখলো আয়নার কাছ যেন জলের মতো তরল হয়ে উঠেছে। তার হাত আপনা আপনি এগিয়ে গেল। ছোঁয়ার সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকার হয়ে গেল। চোখ খুলতে সে দেখতে পেল সে রয়েছে 1943 সালের শিউলি গ্রামে। জমিদার বাড়ি তখন প্রাণে ভরপুর। বাজছে সানাই, সাজানো হয়েছে বাসর ঘর, আর মেহেদি পরা হাতে বসে আছে চন্দ্রবদনী, কিন্তু তার চোখে এক নিশিম বিষাদ। মীরা দেখতে লাগলো তার হবু বর রাজেন্দ্র সেই রাতে আসেনি। কেউ কেউ বলে রাজেন্দ্র আসেনি ইচ্ছাকৃতভাবে, কেউ বা বলে সে খুন হয়েছে। কিন্তু পরদিন চন্দ্রবদনীকে পাওয়া যায় ঘরের মেঝেতে, গলায় রক্ত, হাতে আংটি। তার আত্মা থেকে যায় সেই আয়নার মধ্যে, প্রতীক্ষা করে সারা জীবন ধরে তার বর, তার বাসর, তার প্রতিশোধে। হঠাৎ মীরার চোখে চোখ পড়ে চন্দ্রবদনীর। তুমি জানো আমি কি হারিয়েছি, এবার তুমি বুঝবে কেমন লাগে। মীরা আতঙ্কে চিৎকার করে উঠতে সময়ের পথ বদলে যায়। সে ফিরে আসে নিজের সময়ের আয়নার সামনে, কিন্তু কিছু একটা পাল্টে গেছে। ঘর নিঃসঙ্গ, আয়নাতে তার প্রতিচ্ছবি নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে এক কিশোরী, চন্দ্রবদনী। সে ধীরে ধীরে বলে উঠল, তুমি একমাত্র যে আমায় সত্যি দেখেছে। এখন তুমিই হবে আমার গল্পের নতুন চরিত্র।